জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় শ্রী মহাকাল। আশা করি মা শক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার নতুন ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি তান্ত্রিক বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন। তো আজকে আপনাদের সান্নিধ্যে আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে দূর থেকে তাবিজ কবজ নষ্ট করার চালানি একটি বগাবগির মারাত্মক একটি মন্ত্র। এটা দিয়ে আপনি এই বগাবগি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কিভাবে করবেন, আমি সম্পূর্ণ সবিস্তারে আলোচনা করব। সকলে ভিডিওটি দেখতে থাকবেন। আমি বিশেষত যারা তান্ত্রিক আছে, যারা কবিরাজ আছে, যারা এক কথায় এই ধরনের সৎকর্ম ডিপার্টমেন্টের কাজকর্ম করেন, তাদের জন্য আমি বিশেষ করে বিদ্যাটি নিয়ে হাজির হয়েছি। তো এই বিদ্যা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? মূলত এই বগাবগি দিয়ে যে কোনো প্রকার কাজকর্ম করা যায়, কিন্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়, বহু সময়ের ব্যাপার। আমি দুইটি বিষয়ে আপনাদেরকে জানাবো এবং দুইটি বিষয়ের কাজ করার জন্য সম্পূর্ণ নিয়ম বলবো। আপনি যদি কারো শরীরের তাবিজ কবজ সর্ববন্ধন কাটতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি বগাবগি চালানি যে পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তো যার উপরে বিদ্যাটি প্রয়োগ করছেন তার শরীরের সর্বপ্রকার বন্ধ ছন্দ, বাড়ি বন্ধ, ঘর বন্ধ, সেই ব্যক্তির শরীর বন্ধ, পঞ্চমুখাম, অষ্টবার সবকিছু একদম ভেঙে চুরে সমস্ত বন্ধন বিনষ্ট হবে। এবং আপনি যদি কোন শয়তান তান্ত্রিক বা শয়তান কবিরাজ, ওঝা গুণিন কারণ যদি গুণ নষ্ট করতে চান, সেই ক্ষেত্রে এই বিদ্যাটি দিয়ে আপনি সেই তান্ত্রিক বা ওঝা গুণিনের নিমিষেই তার সমস্ত সাধন সত্তা, তন্ত্র মন্ত্র, গুণ জ্ঞান সমস্ত কিছু আপনি বিনষ্ট করতে পারবেন। খুবই প্রভাবশালী একটি বগাবগির একটি কর্ম, এটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব। যারা দীক্ষা নিয়েছে অন্তত দীক্ষা নিয়েছেন সনাতন ধর্মে, যারা সনাতন ধর্মের আছেন, যারা অন্তত তন্ত্র মতে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তারাই বিদ্যা প্রয়োগ করবেন। এবং যারা ইসলাম ধর্মের আছেন, তারা অন্তত যারা মুরিদ হয়েছেন, অন্তত তারাই বিদ্যা প্রয়োগ করবেন এবং সম্পূর্ণ নিজের দায়িত্বে বিদ্যাটি প্রয়োগ করবেন। সর্বপ্রথম আমি মন্ত্র সম্পর্কে বলি, তারপর আমি যে নিয়ম বলতে চেয়েছি আমি সম্পূর্ণ নিয়মটি বলে দেব। এই বগাবগি দিয়ে অসাধ্য সাধন করা যায়, এখানেও কাজ নাই যে বগাবগি দিয়ে করা যায় না। খুবই শক্তিশালী একটি বগাবগির ক্রিয়া। তো আমি দুইটি প্রসঙ্গে বলবো। প্রথমে বলেছি, এখনো বলছি, যদি কোনো ব্যক্তির শরীরের সর্ববন্ধন নষ্ট করতে চান, বাড়ি বন্ধন, শরীরের এক কথায় পা থেকে মাথা পর্যন্ত যত প্রকার বন্ধন আছে সে বন্ধন নিমিষে বিনষ্ট করতে পারবে। এবং কোন শয়তান, ওঝা গুণিন, তান্ত্রিকের গুণ জ্ঞান, তন্ত্র মন্ত্র সাধনা সমস্ত সাধন সত্ত্বে আপনি নষ্ট করতে পারবেন। এই দুইটা বিষয়ের নিয়মটি বলবো। সর্বপ্রথম আমি মন্ত্রটি বলবো, সকলে মনোযোগ দিয়ে দেখুন। বগা বলে বগি মাগো, মৎস্য ধরো, মৎস্য খাও, উড়ান দিয়া যাও 7 সমুদ্র 13 নদীর বাগিচার ছা, আমার যত তন্ত্র মন্ত্র গুণ জ্ঞান ভালো কিছু রাখিয়া অমুকের পুত্র অমুকরে খাও,
অঙ্কের যত তন্ত্র মন্ত্র গুণ জ্ঞান সম্পত্তি গাছগাছরা মাদুলি কবচ সব একে একে ধরে ধরে খাও। কার আজ্ঞে? কামরূপ কামাখ্যা বেদের মেয়ের আজ্ঞে। দোহাই জটায়ুর আজ্ঞে, বগি যদি তুই না আসিস খেয়ে, শিক্ষা গুরু মাথা খাস গিয়ে। এই হচ্ছে মন্ত্রটা, বিরাট মারাত্মক একটি মন্ত্র দিলাম আপনাদের সান্নিধ্যে। আর যদি এই বিদ্যার সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, যার উপরে ক্রিয়া করছেন, যদি কারোর বন্ধ ছন্দ কাটার জন্য ক্রিয়া করেন, এই ক্রিয়া করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সমস্ত শরীরের বঙ্গ জন্ম তাবিজ কবচ, শরীর বন্ধ, ব্লাড ব্লক সবকিছু কেটে যাবে। এবং আপনি যদি কারোর উপরে বগি হরণ করতে চান, সেই ক্ষেত্রে বিদ্যা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত শক্তি, তার শরীরের সমস্ত শক্তি একদম চলে যাবে। তার মন্ত্র শক্তিতে কোনো কিছু কাজ করবে না, তার শরীরের কোনো কিছুতেই কাজ করবে না। খুবই প্রভাবশালী, খুবই একটি কার্যকরী গুরুমুখী একটি ভেদ আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম। তো এবার এই বিদ্যের প্রয়োগ করবেন কিভাবে? যদি আপনি কারোর শরীরের বন্ধন নষ্ট করতে চান, সেই ক্ষেত্রে একটি স্লেট নেবেন, স্লেট, এবং চক নেবেন, চক স্লেটে দুইখানা বগের ছবি আঁকবেন। দুইখানা বগের ছবি, অর্থাৎ বগ আর বগি, দুইখানা বগের ছবি আঁকবেন একটি প্লেটে। আঁকার পর কি করবেন? 7খানা তুলসীর পাতা ছিঁড়বেন। সেই তুলসী পাতা, এই যে স্লেট, এই স্লেটের মাঝামাঝি জায়গায় যে বগার বগিকে আঁকলেন, মাঝামাঝি জায়গায় তুলসীর পাতাটি উপর করে দিলেন। উপর করে দিয়ে যে উপরোক্ত মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম, এই মন্ত্র সর্বপ্রথম আপনারা মুখস্থ করবেন। এই মুখস্থটি করবেন শ্মশান প্রাঙ্গণ থেকে। শ্মশান প্রাঙ্গণ থেকে এটি মুখস্থ করবেন। মুখস্থ করে আপনার আসনে, বা যদি আপনি কোনো তান্ত্রিক বা কোনো ওঝা গুণের তন্ত্র মন্ত্র ক্ষমতা সমস্ত শক্তি যদি নষ্ট করতে চান, তবে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। শ্মশানের চিতার উপর বসে ক্রিয়াটি করতে হবে। আর যদি কারো সাধারণত শরীরের সমস্ত বন্ধন কাটতে চান, সেক্ষেত্রে আপনি ক্রিয়াটি আপনার আসনে বা একটি নির্জন একটি স্থানে ক্রিয়াটি করতে পারেন। তো সর্বপ্রথম আমি বলি, সাধারণত শরীরের সমস্ত বন্ধন কাটার জন্য কিভাবে প্রয়োগ করবেন। একটি স্লেট নিলেন, সেই স্লেটে বগা বগির ছবি আঁকলেন। আঁকার পর একদম মাঝখানে একটি তুলসী পাতা দিলেন এবং স্লেটটি হাতে করে ধরলেন ডান হাতে। সামনে ধূপকাঠি মোমবাতি জেলে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বস্ত্র পরিধান করলেন, ধূপকাঠি মোমবাতি জেলে নিজের শরীর বন্ধ করে, গুরুকর্ম করে, নিজের আসন বন্ধ করে, নিজের বাড়ি বন্ধ করে এই কর্মে প্রবৃত্ত হবেন। তো এবার কি করবেন? উপরোক্ত যে মন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্যে যে মন্ত্রটি দান করলাম, এই মন্ত্রটি প্রতিবার পাঠ করবেন এবং একটি করে ফু দিবেন স্লেটের তুলসীর পাতায়। একটু জোরে আপনাকে ফুটি দিতে হবে, যাতে তুলসী পাতাটি উড়ে সামনে চলে যায়। এমন ভাবে ফু দিবেন যাতে তুলসী পাতাটি স্লেট থেকে উড়ে চলে যায়। প্রথমবার করলেন, আবার দ্বিতীয়বার একই প্রকারে একই নিয়মে আরেকখানা তুলসী পাতা দিলেন, মন্ত্র পাঠ করলেন, ফু দিলেন। এইভাবে 7বার মন্ত্র পাঠ করবেন, 7বার ফু দিবেন, তুলসী পাতা উড়িয়ে দেবেন। অকাবই চালান দেওয়া শেষ। এরপর আপনি যে কোনো কর্ম করুন, যার উপরে যার শরীর বন্ধ কাটলেন, যার বাড়ি বন্ধন কাটলেন, যার পঞ্চমঘাম অষ্টঘাট সমস্ত বন্ধন কাটলেন, এবার আপনি যে কোনো তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে তার উপরে কাজ করতে পারবেন। খুবই পরীক্ষিত একটি জিনিস, পরীক্ষিত জিনিস, আমার প্রয়োগ করা জিনিস। আমি এই বিদ্যার কর্ম করি, আমি এই জিনিসের কর্ম করি। আপনার প্রয়োগ করলে অবশ্যই যথাযথ ফল পাবেন। তো যে সমস্ত তান্ত্রিকের গুণ জ্ঞান নষ্ট করতে চান,
শয়তান তান্ত্রিক বা শয়তান কবিরাজ। তাদের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। তাদের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, রাত 12টার সময় আপনাকে একদম উলঙ্গ ন্যাংটা হয়ে শ্মশানের চিতায় আপনাকে বসতে হবে। অবশ্যই নিজের আটঘাট বন্ধ করে, নিজের শরীর বন্ধ করে ক্রিয়াটি করবেন। সামনে মোমবাতি ধূপকাঠি জেলে নেবেন। আপনাকে বসতে হবে পূর্ব দিকে ঘুরে বা উত্তর দিকে ঘুরে আপনাকে বসতে হবে। বসে নিজের শরীরের আটঘাট বন্ধ করে গুরুকর্ম করে যে শত্রুর আপনি, যে শয়তান ওঝাগুলিন তান্ত্রিক বা কবিরাজ যার শরীরের বন্ধন নষ্ট করবেন বা তার শরীরের সমস্ত গুণ জ্ঞান, সমস্ত সাধন সত্তা নষ্ট করবেন, এই ব্যক্তির রূপ মনে মনে চিন্তা করে সামনে স্লেট নিলেন, স্লেটে বগাবগি ছবি আঁকলেন, একে তুলসী পাতা দিলেন, মন্ত্র পাঠ করবেন এবং একটি করে বলিলেন। 21খানা তুলসীর পাতা তুলবেন, 21খানা তুলসীর পাতা তুলে 21 বার মন্ত্র পাঠ করবেন, 21 বার ফুদি উড়িয়ে দেবেন। কর্ম করার, কর্ম শেষ করার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন। সেই ব্যক্তি, সেই তান্ত্রিক বা সে ওঝা কোনো মন্ত্র শক্তিতে কাজ করবে না। খুবই প্রভাবশালী, খুবই একটি কার্যকরী একটি বিদ্যা আপনাদের সান্নিধ্যে দান করলাম। আমি নিজে বাবা এগুলো পরীক্ষা করা জিনিস, আমি নিজেই বিদ্যার কর্ম করি। যারা এই কর্মগুলো করতে চান সম্পূর্ণ নিজের দায়িত্বে কর্মগুলো করবেন। কারণ কর্ম করতে গেলে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে। যেহেতু শ্মশান একটি মৃত্যু ক্ষেত্রের জায়গা, সেহেতু সাবধানতা অবলম্বন করে নিজ নিজ দায়িত্বে কর্মগুলো করবেন। গুরুদেব আমাকে যতদূর জানিয়েছিলেন, গুরুদেব যতটুকু আমাকে শিখিয়েছিলেন, এই মন্ত্রের 2টি ভেদ আপনাদের সান্নিধ্যে আমি ভাঙলাম। এই মন্ত্র দিয়ে বহু প্রকার ভাবে চালনা করা যায়, অনেক ধরনের কাজকর্ম করা যায়। সবকিছু বলা সম্ভব না, এমনিতে ভিডিওটি অনেক বড় হয়েছে। সম্পূর্ণ ভেদ ভেঙে দিলাম। তারপর কি করবেন, শ্মশান প্রাঙ্গণ থেকে আপনি নিজের আস্থানাতে বা নিজের বাড়িতে ফিরে চলে আসবেন। অবশ্যই আপনি এই কর্মটি খুব সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন। অনেক সময় হয় কি, অনেক সময় আপনি যে সমস্ত তান্ত্রিক ওঝাগুলির উপরে বিদ্যাটি প্রয়োগ করছেন, সে যদি টের পেয়ে যায়, সে কোনো প্রকার ভাবে যদি টের পেয়ে যায়, তবে আপনার সর্বনাশ হতে পারে। যদি বাইচান্স বিদ্যাটি আপনার দিকে ঘুরিয়ে দেয়, তবে সে বগাবগি আপনার সমস্ত বিদ্যা হরণ করে নেবে। এই জন্য নিজের সমস্ত শক্তি দ্বারা গুরুদেবকে দিয়ে নিজের শরীর বন্ধ করে গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই কর্মে প্রবৃত্ত হবে। সম্পূর্ণ ভেদ ভেঙে দিলাম। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের ফোন রিসিভ করে কথা বলবো এবং আপনাদের যে যেটা জানতে চান তাদের সেটা জানানো হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মায়ের কৃপায়, মা কৃপা করলে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হবে। জয় মা, জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন করমা। জয় জয় আদ্যা শক্তি মহামায়ের জয়।